আমরা যেটুকু শুনছি আপনার এই পরিবর্তনটা আসলে কী হতে পারে? পরিবর্তন তো পরিবর্তন সেটা কাজে দেখা যাবে কী কাজ করবো আমাদের যেটা আপনি যেটা জিজ্ঞাসা করবেন যে আমাদের ম্যানিফেস্টো যেটা দিয়েছে সেটার মধ্যেই লিখিত আছে পরিবর্তন। সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা যখন কাজ করবো তখন আর তারা যেটা বললো যে বর্তমান যারা আছে যে না যতটুকু কাজ করা র্যাপ বেসিসে মোটামুটি তারা করে ফেলছে, মানে তাদের দাবি। তাহলে শিল্পী সমিতি তারা বন্ধ করে দেবে, তারা যদি কাজ করিয়ে ফেলে আর যদি কোনো কাজ যদি না থাকে শিল্পী সমিতি রেখে ফেলে। যদি কাজ হয়েই যায় তাহলে তার ইলেকশনেরও দরকার না, শিল্পী সমিতিরও দরকার। আগামীকাল দিন পেরোলে হচ্ছে পরদিন নির্বাচন, এই লাস্ট মোমেন্টে এসে আপনার বা আপনাদের প্যানেলের পক্ষে কোনো বক্তব্য আছে? প্যানেলের পক্ষ থেকে বক্তব্য আমি অনেককেই অনেক ভোটারদেরকে আমি সুযোগ করে উঠতে পারি না, ভাই আপনার জন্য ফুটেজটা নিতে পারছি না, দিতে পারি না। তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনাদের ফোনে যোগাযোগ করতে পারি না। তাদের আপনারা আমার বক্তব্যগুলো নিশ্চয়ই শুনেছেন, আমাদের চাওয়া আমরা কী করতে আশা করি যে আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, সে বিশ্বাসের উপর আমি আপনাদের ভোট আশা করি এবং আপনারা ভোট দিয়ে এই প্যানেলকে জয়যুক্ত করবেন এবং যে পরিবর্তনের কথা যেটি বলেছে আমাদের ইস্তেহারটা আপনারা দেখতে পরে বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো আগে হয়েছে। আর তারপরে একটা জিনিস হলো যে নেতৃত্বের যদি পরিবর্তন না আসে তাহলে পরিবর্তন কোনো কিছু রয়েছে একই মানুষ সবসময় মানে শিল্পী সমিতির নেতৃত্ব সেই নেতৃত্ব অন্যরা কী করে সেটাও দেখার বিষয়। আপনারা দেখেন যে এইটা তো আশাবাদী, আশা নিয়েই তো মানুষ বাঁচে, জয়ের বিষয়ে আশাবাদী মানুষ উন্নতি করবে তার আশাবাদী, সেই আশা তো অবশ্যই ওদেরও যেরকম আশা আমাদেরও সেটার প্রমাণ হবে আমাদের এই ভোটারদের কারা কার আশা করবে। শিল্পী সমিতির যে আছে তাদের পদ দিয়ে দিয়েছে, আমরা তো জানি 184, সেই বিষয়টা নিয়ে তারা আমার ভোট দিতে পারবে না। সেই বিষয়টা নিয়ে এটা তো আদালতের বিষয়, হ্যাঁ সেই ব্যাপারে আমরা আসার পরে দিয়ে এখন এই মুহূর্তে ইলেকশনের একদিন আছে সেই ব্যাপারে। আরেকটা বিষয় হলো যে আজকে আমরা দেখছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত 3বারের কপিয়াপা যে একটা দিয়েছে, ভিডিও দিয়েছে 5 মিনিট 5.5 মিনিটের, তিনি তা এখানে অনেক আশঙ্কার কথা বলেছেন। সেই বিষয়টা যে আসলে চলচ্চিত্র সমিতির কাজ করার পরেও যদি তাকে সেই জায়গাটা যদি সেটাই হলো যে কথা আপনারা 180 না কত সংখ্যাটা যেটা দেখেন এটাই নিয়ে মানে এত কথা হচ্ছে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত তো ইন্টারভিউই নেয়। তার মধ্যে যেমন আপনাকে আমি বলবো যে অনেকেই তো মানে এখান থেকে শিল্পী সমিতির সদস্যপদ হারিয়েছে যাদের ইন্টারভিউ উপদেষ্টা পরিষদ, তো সেটা যেরকম আছে। তারপরে যেমন তারা বলে যে শিল্পীদের পাশে থাকা এবং কিন্তু আমরা বিগত দিনে যে আমাদের কোনো শিল্পীর নামে একটা এলিগেশন এসেছে, সেই এলিগেশন পরিপ্রেক্ষিতে তার সদস্য মানে আপনার স্থগিত। তা একটা বিচারাধীন একটা যদি আপনার এলিগেশনের উপরে যদি আপনি যদি জাজমেন্ট দিয়ে দেন তাহলে সেই ক্ষতিকারক বিচারের জন্য কিন্তু একটা হতে আমি উপদেষ্টা দিয়েছিলাম, আমি তাদেরকে কিন্তু বলেছিলাম যে তোমরা এই কাজটি করো না, আগে দেখো বিচারের কী রায় হয়, বিচারের রায় যদি সে দোষী সাব্যস্ত হয় তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু বিচারের আগে তার ব্যাপারে যদি ব্যবস্থা নাও তাহলে এটা তো একটা এভিডেন্স হয়ে গেলো যে সে মানে আপনি তাকে দোষী হিসাবে আপনি এটা তো কোর্টের কাছে একটা দোষী হিসাবে একটা অ্যাপ্রুভ মানে হয়ে গেল। এই জিনিসগুলো তারা কিন্তু করেছে। ঠিক তেমনিভাবে কিন্তু কপিও যেটা ভিডিওতে আমি দেখেছি, কপিকেও কিন্তু তার সদস্য পদ স্থগিত কেন করা হবে না, উকিল নোটিশ থাকে। তা এতবার একটা জাতীয় পুরস্কার
বুঝে তাকে যদি এই ধরনের মানে আপনাকে চিঠি দেয় স্বাভাবিকভাবে তার কষ্ট লাগে এবং সে তো আরও অনেক কথা যদি আমরা আপনারা বুঝে নিতে পারেন সব কথা কিন্তু উনি বলেন হুমকি ধুমকির কথা কিন্তু উনি আবাসিক তো সেখানে ছিল আমরা কি এটা কি শিল্পী সমিতির নির্বাচনে যারা 428 জন যে ভোটার আছে তাদের জন্য এটা একটা মেসেজ এটা কিনা? অবশ্যই এটা আমি বলবো যে যারা ভোটাররা আছে তারা এই জিনিসগুলো বিবেচনা করে এবং বিবেচনা করে তারা যারা মুখে এক কথা বলে কাজে কর্মে অন্য কথা বলে তো তারা আবার যদি আসে আর তারপরে 4 বছর তারা তো মানে নেতৃত্ব দিয়েছে তো আমরাও তো ভালো কাজ করতে চাই ভালো কাজ করা তো একটা নেকের বিষয় সোয়াবের বিষয় তো সেই সোয়াবকে আমরা কামাবো না তো একজনেই খালি কামাবো হ্যাঁ তো এটা তো হয় না সকলেরই তো সোয়াব কামানোর অধিকার তো আমরাও সোয়াব কামাবো আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া। আমার মোবাইলটা নিতে